নমস্কার বন্ধুরা, আজ আমরা দাঁড়িয়ে আছি এমন এক পবিত্র স্থানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং একটি বিশেষ লীলা করেছিলেন। আপনারা হয়তো ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা কোথায় যাব। তাই চলুন আজকের সেই ব্রহ্মাণ্ড ঘাটে আমরা যাব, যেটি প্রাচীন গোকুল বা পুরানো গোকুলে অবস্থিত এবং যেখানে আমাদের ছোট্ট কানাই মাটি ভক্ষণ করেছিলেন এবং এই ব্রহ্মাণ্ড দর্শন লীলা প্রদর্শন করেছিলেন। তাহলে চলুন আমাদের ব্রহ্মাণ্ড ঘাট যাত্রা শুরু করি। আজকে কিন্তু শুধু আমরা একটি ঘাট দেখতে আসিনি, আজ আমরা এসেছি সেই সঙ্গে সেই অতীতে ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলা নিজের মনে আবার পুনরায় জাগরণ করতে। তাহলে চলুন আর বেশি দেরি করব না, আমাদের সঙ্গে ভিডিওটি দেখতে থাকুন। ব্রহ্মাণ্ড ঘাট লীলা আপনারা হয়তো অনেকেই জানেন। তীর্থ মাহাত্ম্য হিসাবে আমি কিছুটা আপনাদেরকে জানাচ্ছি। এখানে একবার হয়েছিল কি, গোপাল একটু ছোট থাকায় তার দাদা বলরাম বা তার অন্য সঙ্গীরা তাকে খেলায় নেয়নি। খেলাতে না নেওয়ার জন্য কানাই এতটাই রেগে যায় যে সে রাগে মাটি নিয়ে নিজের মুখের মধ্যে দিয়ে ফেলে। তখন অন্য গোপ বালকদের সাথে বলাই অর্থাৎ বলরাম মা যশোদার কাছে এসে নালিশ করে যে কানাই মাটি খেয়ে ফেলেছে। তখনই মা যশোদা কানাইকে ডেকে পাঠায়। এদিকে আমাদের নন্দলালা এতটাই দুষ্টু ছিল, সে ভয়ে ভয়ে মায়ের কাছে আসে। কিন্তু এর পরে কি হয় সেটা আমরা এই মন্দিরের বিগ্রহ দেখতে দেখতে আপনাদেরকে বলবো। দেখো এখানেই এই তো কচ্ছপ, এই আমি জানি কচ্ছপ রং করছে। আচ্ছা, আপনারা যদি কেউ দুপুরে স্নান করতে চান এখানে অবশ্যই করতে পারেন। তাহলে তার জন্য দরকারি জামা কাপড় এবং গামছা বা তোয়ালে অবশ্যই কিন্তু সঙ্গে রাখবেন। এই যাত্রাতে যমুনার নির্মল শীতল জল আপনার শরীরকে হালকা করে দেবে। আমার হাত ধর। কিন্তু মাটি প্রসাদটা কোথায়? সবাই এই মন্দির থেকে নিয়ে আছে। ওই তো ওই তো ওই তো এখানেই মাটি খেয়েছিল। এবারে দেখুন এই মন্দিরে যমুনার মাটি প্যাকেট হিসাবে বিক্রি হচ্ছে। যেহেতু এখানে ভগবান শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিলেন, তাই তার এই সেই স্মৃতি রক্ষার্থে এখানে কিন্তু যমুনার মাটি বিক্রি হয়। তাই আমরা যারা বৃন্দাবনের মাটি কিনবেন বলে বা মাটি নিয়ে আসবেন বলে বাড়িতে ভাবেন, তারা অবশ্যই এখান থেকে নিতে পারেন। প্যাকেট 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত রয়েছে। এবার চলুন সেই পুরানো ঘটনা তারপরে কি হলো সেটা জেনে নিই। মা যশোদার ডাকে কানাই তো মা যশোদার কাছে আসে, কিন্তু উল্টে নালিশ করতে থাকে যে দাদা আমাকে জোর করে মাটি খাইয়ে দিয়েছে। কিন্তু মা যশোদার চাপাচাপিতে ভগবান কানাই বাধ্য হয়ে মুখ খোলেন। মা যশোদা ভাবেন হয়তো মুখের মধ্যে মাটি দেখতে পাবেন, কিন্তু তিনি কি দেখেছিলেন জানেন? তিনি দেখেছিলেন এই কানাইয়ের মুখের মধ্যে, একটা ছোট্ট বালকের মুখের মধ্যে সমগ্র ধরিত্রী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছুই তিনি দেখতে পেলেন। তিনি একে একে দেখতে পেলেন নিজের মথুরা মণ্ডল, গোকুল, ব্রজভূমি, কত নদ, কত নদী, সেই সঙ্গে কত ব্রহ্মা, কত পশুপতি, কত দেবতা, সব কিছুই তিনি দেখলেন। এবং শুধু দেখলেন না, এর সাথে সাথে এই দৃশ্য দেখার সাথে সাথে না তিনি মূর্ছা যান, অর্থাৎ অজ্ঞান হয়ে পড়েন। এই দেখো এই দেখো এই দেখো। দেখুন, বৃন্দাবন ঘুরতে ঘুরতে একটা কথা তো উপলব্ধি করতেই পেরেছি যে ভগবান কখন কী রূপে আমাদের সাথে কেমন লীলা করবে তা বোঝা বড় দায়, তা বোঝার ক্ষমতা আমাদের নেই। এই বিশ্বব্রহ্মাণ্ডের ঘাটে এই গল্প বা কাহিনী শুনতে শুনতে আপনারা নিশ্চয়ই অতীতে হারিয়ে গিয়েছিলেন, তাই না? তাহলে চলুন এবার আমরা এখান থেকে সোজা চলে যাব চিন্তাহরণ মহাদেব মন্দিরে। ব্রজমণ্ডলের চারদিকে না 4টি মহাদেব মন্দির রয়েছে। যেমন রয়েছে গোপেশ্বর মহাদেব, ঠিক তেমনই অন্যতম হলো একটি এই চিন্তাহরণ মহাদেব। আপনারা যেহেতু এই রমন রেতি রাওয়াল ধাম দর্শন করতে আসবেন, তখন সময় পেলে অবশ্যই এই চিন্তাহরণ মহাদেব মন্দিরে আসবেন এবং যদি সম্ভব হয় বা মনে হয় অবশ্যই পূজা দেবেন। পরিবেশটি কিন্তু খুবই শান্ত।
কথায় বলা হয় 84 ক্রোশ ব্রজমণ্ডল, কিন্তু চলার পথে দেখেছি দূরত্ব তার থেকে অনেকটাই বেশি। আর এই ভগবান শ্রীকৃষ্ণের লীলা প্রতিটি স্থান দর্শন করা একবার বৃন্দাবন যাত্রাতে হয়তো সম্ভব নয়, তাই আবার আসতে হবে, আবার আসবো সেই মনোকামনা নিয়েই এবারে আমরা চলেছি। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার একটু হলেও ভক্তির ছোঁয়া লাগিয়ে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক অবশ্যই করে দেবেন। এবং যদি বৃন্দাবন ভ্রমণের আরও পর্ব আপনারা দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আরও অনেক পর্ব এখনও আপনাদেরকে দেখানো বাকি রয়েছে। তাহলে সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আবার পরে।